দুনিয়ার মুসলমান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুবা মসজিদের একজন বিশেষ ইমাম ছিলেন, যিনি প্রতি রাকাতে সূরা ইখলাস পাঠ করতেন। সূরা ফাতিহার পর তিনি প্রথমে সূরা ইখলাস পাঠ করে এরপর অন্য সূরাতে যেতেন। সাহাবীরা মিলে তাকে একদিন এই বিষয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তুমি প্রতি রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করো কেন? যে কোনো সূরাতেই তো নামাজ পড়া যায়, সূরা কুরাইশ আছে, ফিল আছে, এগুলো তো পড়লেই তো হয়। সূরা ইখলাসে কি এমন জিনিস আছে যে তুমি সূরা ইখলাসে বেশি পড়ো? যে কোনো সূরা দিয়েই তো পড়া যায় নামাজ। সাহাবীদের প্রশ্নের জবাবে ইমাম বললেন, দেখো আমার কেরাত, এই সূরা ইখলাস আমার কেরাত যদি তোমাদের ভালো না লাগে তাহলে অন্য কাউকে ইমাম নিযুক্ত করো, আমি এভাবেই নামাজ পড়াই। আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাকে ইমামের পদ থেকে বাদ দেওয়ার কোনো উপায় ছিলেন না। এই কাজে তিনি ছিলেন সেরা। সাহাবীরা তাকে বাদ দিতে চাচ্ছিলেন না। শেষ পর্যন্ত আমার নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে পৌঁছানো তিনি সেই ইমাম থেকে ডেকে বললেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, সাহাবীরা যা বলছে তা করা থেকে কিসে তোমাকে বাধা দিল? ইমাম খুবই সুন্দর একটি উত্তর দিলেন। তিনি বললেন, দেখুন আমি এই সূরাকে ভালোবাসি। এতটুকু বলে থেমে গেলেন, আর কিছু বললেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তাকিয়ে বুঝলেন সে সত্যি কথাই বলছে। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সূরার প্রতি ভালোবাসাই তোমাকে একদিন জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই ইখলাস সূরা যত পড়বেন তত বন্ধুত্ব হবেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ইখলাস সূরা যে বেশি পাঠ করবে তাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান, আমার নবী বিশ্ব নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার এই কাজকে সমর্থন দিলেন। সাহাবীরা মহানবীর সিদ্ধান্তে খুশি হয়ে ফিরে গেলেন। এখন প্রশ্ন হলো, আমাদের কি তাহলে সূরা ফাতিহার সঙ্গে সূরা ইখলাস পড়া উচিত? অনেকে দেখবেন মনে মনে প্রশ্ন করতেছে, তাহলে তো সব জায়গায় ইখলাস পড়বো। এরকম যুবক আছে না নাই? দুনিয়ার মুসলমান, ইখলাস এমন একটা সূরা, তো এই ইখলাস যদি আমি প্রায় নামাজে পড়ি ইখলাস। আমি মাদ্রাসায় যখন নামাজ পড়াই, আমি ইখলাসটা একটু বেশি পড়ি। তো দুনিয়ার মুসলমান, ইখলাসের একটা ঘটনা আছে। ইখলাসের যে একটা ঘটনা বললাম, ইখলাসের ফায়দা আছে। তো দুনিয়ার মুসলমান, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন একজন লোক সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি প্রতি নামাজে সূরা ইখলাস তেলাওয়াত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটিকে গিয়ে সাহাবীদের জিজ্ঞাসা করতে বললেন, কেন তিনি এত ঘন ঘন তেলাওয়াত করেন? ইখলাসে কি আছে? লোকটি উত্তরে বললে, কারণ এটি সিরাতুর রহমান। এটা কি? এটি সিরাতুর রহমান। এতে পরম করুণাময়ের বর্ণনা আছে এবং আমি পরম করুণাময়ের বর্ণনা পাঠ করতে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফিরে গিয়ে লোকটিকে বলুন, এই সূরার প্রতি ভালোবাসার কারণ কি? এই সূরার প্রতি ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। দুনিয়ার মুসলমান, বুখারী শরীফের একটা হাদিস, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন এক লোক সূরা ইখলাস পড়ছেন। তিনি বললেন, তার জন্য এটা আবশ্যক হয়ে গেছে। কথাটা তিনি 3 বার বললেন। সাহাবীরা তখন জানতে চাইলেন তিনি কি বলছেন। তিনি বললেন যে লোকটি তেলাওয়াত করছে, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা ইখলাস ওয়ালা যারা সূরা ইখলাস পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল গুনাহ মাফ করে জান্নাতি বানিয়ে দিবেন। তিনি কে?